আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোজ কুকিং স্টুডিও। আজকে থাকছে ভাপা পিঠার রেসিপি, যা আমি খুব সহজে 1 মিনিটে প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। এখানে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য যেসব উপকরণ ব্যবহার করব তার পরিমাপটা যদি আপনারা ঠিক রাখতে পারেন, তাহলে আপনারাও খুব সহজে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, লবণ হাফ টিস্পুন, খেজুর গুড় 1/4 কাপ যা গলিয়ে নিয়েছি, আর নিয়েছি নারিকেল 1/4 কাপ। এগুলো আমি একসাথে মেখে ইউজ করব, আপনারা লেয়ার করে ইউজ করতে পারবেন। পানি নিয়েছি হাফ কাপ, যা 2 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য পারফেক্ট। এবার আমি চালের গুঁড়া, লবণ, পানি সময় নিয়ে হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এরকম একটি চালনির সাহায্যে চেলে নেব। এবার প্রেসার কুকারে 1 লিটার পানি দিয়ে ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দেব এবং উপরের নবটি খুলে নিয়ে ফানেল বসিয়ে দেব আর অপেক্ষা করব বাষ্প উপরে ওঠা পর্যন্ত। এবার বাটিটি শুকনো চালের গুঁড়ি দিয়ে মুছে নিয়ে এতে দিয়ে দেব চেলে রাখা চালের গুঁড়ো ও একটু করে দিয়ে দেব মাখানো খেজুর গুড় আর নারকেল। এবার একটা ভেজানো সাদা সুতি পাতলা কাপড় দিয়ে বাটিটাকে মুড়িয়ে নেব। কাপড়টা অবশ্যই সাদা এবং ভেজানো হতে হবে। এখন বাটিটাকে ফানেলের উপর বসিয়ে দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। এক মিনিট পর পিঠাগুলি তুলে নেব এবং এভাবে সবগুলি পিঠা বানিয়ে নেব এবং পরিবেশন পাত্রে গুড় দিয়ে সাজিয়ে দেব। বেশ, তৈরি হয়ে গেল ভাপা পিঠা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।